আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি মসুরের ডাল দিয়ে পুঁই শাক রান্না করব। তো চলুন রান্নায় চলে যাই। প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে পুঁই শাক কেটে ধুয়ে রাখা। পুঁই শাকটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মসুরের ডাল। মসুরের ডালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু মরিচ ফালি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি সামান্য জিরা বাটা, পেঁয়াজ বাটা, সামান্য রসুন বাটা ব্যবহার করেছি, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি সামান্য তেল। এখন সব কিছু আমি ভালো করে মেখে নিব। এভাবে হাত দিয়ে মেখে রান্না করলে খুবই স্বাদ হয় তরকারিটা। হাত দিয়ে খুবই ভালো করে মেখে নিতে হবে সব কিছু। মাখা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন চুলাটা জ্বালিয়ে দিলাম। সব কিছু ভালো করে মেখে দিতে হবে। তো গাইস দেখুন বলক চলে এসেছে। চুলাটা আমি হাই হিটে রেখেছি। পানিটা আমি একটু বেশি দিয়েছি, যেহেতু তরকারিটা একটু ঝোল ঝোল হবে, সেজন্য আমি একটু পানিটা বেশি দিয়েছি। তো গ্যাস দেখতে পাচ্ছেন আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু রান্না করে নেব। তো এই তো গ্যাস আমার রান্নাটা শেষের দিকে, আমি এখন নামিয়ে বাগার দিয়ে নেব। নামিয়ে নিয়েছি, আমি আরেকটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য জিরা, সামান্য আস্ত জিরা দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন তরকারিটা ঢেলে দেব। এভাবে রান্না করলে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। তো গাইজ আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব।
কালারটা কত সুন্দর এসেছে গাইস। তো আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো গাইস আমি পরিবেশন করে নিয়েছি। আল্লাহ হাফেজ।